হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। আইএসএল ফাইনাল এখনও শেষ হয়নি, তার আগেই মোহনবাগান আগামী মরশুমের জন্য দল গুছিয়ে নিতে শুরু করে দিয়েছে। গতকালই তোমাদের জানিয়েছিলাম যে মোহনবাগান একজন বিদেশির ওপর নজর রাখছে, প্রায় 14 কোটির দাম তার নাম হচ্ছে জেমি ম্যাকলারেন, অস্ট্রেলিয়ার প্লেয়ার। তো এই প্লেয়ারটির ওপর নজর রাখছে। তো প্লেয়ারটি এখনও যে পুরোপুরি কনফার্ম হয়েছে একদমই নয়, তবে এর ছাড়াও মোহনবাগান কিন্তু দেশীয় প্লেয়ারদের ওপরও নজর রাখছে এবং দেশের যারা সব থেকে টপ মোস্ট প্লেয়ার তাদের ওপরই কিন্তু নজর রাখছে এবং মোহনবাগান আগামী মরশুমে আরও শক্তিশালী দল গড়ার চেষ্টা করছে। এবং তোমরা জানো ACL 2 খেলবে মোহনবাগান, AFC চ্যাম্পিয়ন্স লিগ 2। তো সেখানে পারফরমেন্স করার জন্য সর্বোচ্চ মানের বিদেশি এবং স্বদেশি প্লেয়ার হতে হবে মোহনবাগানে, তাহলেই কিন্তু তারা সেই লেভেলে কম্পিট করতে পারবে। তো সেখানে দুজন প্লেয়ারের নাম এই মুহূর্তে উঠে আসছে। প্রথম জনের নাম তোমাদের সবাই জানো, মুম্বাই সিটি এফসির ছাংতে। তো তিনি কিন্তু খুবই প্রতিশ্রুতিমান একজন প্লেয়ার, প্রত্যেক ম্যাচে মুম্বাইয়ের হয়ে দারুণ ফুটবল উপহার দিচ্ছেন, গোল করছেন, গোল করাচ্ছেন এবং মোহনবাগানের ম্যাচেও তাকে দেখা গেছে যে মোহনবাগানকে বেগ দিতে। তো সব মিলিয়ে এই প্লেয়ারটি প্রচণ্ড নজর কাড়া ফুটবল খেলেছে মরশুমে, তিনি ভারতীয় দলেরও সদস্য। তো এই প্লেয়ারটির দিকে মোহনবাগান নজর দিয়েছে, দরকার পড়লে তাকে কিন্তু একটা ট্রান্সফার ফি দিয়েও নিতে পারে বা সোয়াইপ ডিলের মাধ্যমে তাকে নিতে পারে। তো মোহনবাগান তাদের আক্রমণ ভাগটা কিন্তু আরও শক্তিশালী করতে চাইছে, এটাই কিন্তু বোঝা যাচ্ছে। সেটা দেশি প্লেয়ার হোক বিদেশি প্লেয়ার হোক, দুটো দিয়ে কিন্তু মোহনবাগান আক্রমণ ভাগটা খুবই শক্তিশালী করতে চাইছে। এরপর আরও একজনের নাম বলবো, যেটা কিন্তু আজকের কিছুক্ষণ আগেই উঠে এসেছে। তার নাম হচ্ছে FC গোয়ার জয় গুপ্তা। এই প্লেয়ারটিও এই মরশুমে দুর্দান্ত ফুটবল খেলেছেন ডিফেন্সে। তো এই প্লেয়ারটিকেও নেওয়ার জন্য মোহনবাগান কিন্তু অল আউট ঝাঁপাচ্ছে শোনা যাচ্ছে। প্রয়োজন পড়লে তারা কিন্তু বিশাল অঙ্কের ট্রান্সফার ফি দিতেও রাজি, সেটাও শোনা যাচ্ছে। এবং সেই ট্রান্সফার ফিটা নাকি রেকর্ড অর্থে, যেটা কিন্তু ভারতীয় ফুটবলে এর আগে হয়নি। কোনো ভারতীয় ফুটবলারকে নেওয়ার জন্য এত ট্রান্সফার ফি নাকি কোনো ক্লাব কোনোদিন দেয়নি। তো ট্রান্সফার ফি এর পরিমাণ কত বা স্যালারির পরিমাণ কত সেটা এখনও পুরোপুরি জানা না গেলেও এই খবরটাই কিন্তু উঠে আসছে যে ট্রান্সফার ফি নিরিখে এই প্লেয়ারটিকে নেওয়ার সব থেকে হাইয়েস্ট রেট দিয়েছে মোহনবাগান এবং এই প্লেয়ারটিকে নিতে চাইছে যাতে ডিফেন্সও শক্তিশালী করতে পারে মোহনবাগান। আমরা দেখেছি যে মোহনবাগানের ফরওয়ার্ড এবছর শক্তিশালী হলো, ডিফেন্সে কিন্তু কিছু ফাঁকফোকর থেকেই গিয়েছিল। তো সেই ফাঁকফোকরটাও কিন্তু রাখতে চাইছে না মোহনবাগান ম্যানেজমেন্ট, তার জন্য কিন্তু জয় গুপ্তাকে অফার করেছে। যদিও এখনও সিজন শেষ হয়নি বা অফিসিয়াল কোনো কিছুই এখনও কিন্তু সামনে আসেনি, তবে এইগুলো কিন্তু সিজন না শেষ হলেও ভেতরে ভেতরে এগুলো চলতেই থাকে, তোমরা জানো। তো তাই জন্য এই প্লেয়ারটিকেও মোহনবাগান টার্গেট করেছে এবং রেকর্ড ট্রান্সফার ফি দিতেও তারা রাজি রয়েছে এবং তাকে স্যালারির দিক থেকেও নাকি শোনা যাচ্ছে অনেকটাই পরিমাণ স্যালারি কিন্তু অফার করা হয়েছে এবং দীর্ঘমেয়াদী চুক্তি তার সাথে করার চেষ্টা চলছে। তো দেখা যাক শেষ পর্যন্ত এই দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার মোহনবাগান তুলে নিতে পারে কিনা। যদি মোহনবাগান এই দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে তুলে নেয়, সেদিক থেকে বলতে হবে যে মোহনবাগানের ডিফেন্স এবং অফেন্স দুটোই কিন্তু দুর্দান্ত শক্তিশালী হবে এবং জেমি ম্যাকলারেন এই প্লেয়ারটির দিকেও নজর রয়েছে। তিনি শেষ পর্যন্ত মোহনবাগানে সই করেন না, মুম্বাই সিটি এফসিতে যান, তবে তিনি আইএসএলে আসছেন এরকম খবরটা কিন্তু রটিয়ে গেছে। এবং এই প্লেয়ারটি যদি আইএসএলে আসে সেটাও কিন্তু আইএসএলের জন্য খুবই ভালো খবর, কারণ দুবারের বিশ্বকাপ খেলা প্লেয়ার, আর্জেন্টিনার আর্জেন্টিনার বিরুদ্ধে খেলেছে এবং ওয়ার্ল্ড কাপে গোলও রয়েছে এই প্লেয়ারটির। এবং অস্ট্রেলিয়ান লিগে তিনি কিন্তু টপ স্কোরার পরপর 5টা সিজনে। তো সব মিলিয়ে এই সেরা প্লেয়ারদের দিকে মোহনবাগান নজর দিচ্ছে আগামী মরশুমের জন্য এবং আগামী মরশুমে ACL সহ ভারতীয় ফুটবলের যেসব টুর্নামেন্টগুলো হয় সেগুলোতেও খেলবে এবং সেখানে কিন্তু চ্যাম্পিয়ন হওয়াই মোহনবাগানের লক্ষ্য। তো দেখা যাক শেষ পর্যন্ত এইসব প্লেয়ারদের মোহনবাগান